আসসালামু আলাইকুম। আজকে আমি ছানা ছাড়াই আটা দিয়ে একেবারে দোকানের স্বাদে নরম তুলতুলে রসে টইটুম্বুর চিত্রকূট মিষ্টি তৈরি করে দেখাবো। আমি খুব সহজ প্রক্রিয়া দেখাবো, যে কেউ ফলো করে এমন পারফেক্ট চিত্রকূট মিষ্টি বানাতে পারবেন। আশা করছি আমার আজকের এই চিত্রকূট মিষ্টি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ, আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক। 4 চামচ দিয়ে মেপে নিলেও হবে। এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘি বেশি দিলে মিষ্টি বেশি ভালো হয়, খেতেও অনেক টেস্টি হয়। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি 1/3 কাপ, আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এইরকম সফট হবে, পরে শক্ত হয়ে যায়। আর এখানে আমার 1/3 কাপ দুধ লাগেনি, সামান্য পরিমাণে বেঁচে গেছে 1 টেবিল চামচের মতো। এখন আমি সাথে সাথে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে নিয়ে চেপে চেপে গোল করে তারপর লম্বা করে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে রেখে আমি একটা নাইফ দিয়ে সাইড দিয়ে যে অসমান অংশগুলো এগুলো এইরকম করে কেটে নিচ্ছি। 4 সাইডে আমি কেটে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সবগুলো বানিয়ে নিব। আর সাইডের অসমান অংশগুলো আমি ওগুলো বানিয়ে নিব। সবগুলো মিষ্টি এক সমান করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, দেখুন সবগুলো সমান হয়েছে। এখন এই মিষ্টিগুলো ভেজে নেব। এর জন্য আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর তেল বেশি গরম করে মিষ্টি ছাড়া যাবে না, হালকা গরম করে দিতে হবে। আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে মিষ্টিগুলো ভেজে নেবেন। দেখবেন মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। দেখুন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেল। যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিয়ে চিনি শিরা তৈরি করে নিব। এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, পানি দিয়ে দিচ্ছি 2 কাপ, 3টে এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে জাল করে একটা বলক তুলে নেব। যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে সাথে সাথেই মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে জাল করার কোনোই প্রয়োজন নাই। এখন আমি ঢেকে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো রসে একদম টইটুম্বুর হয়ে গেছে আর সব শিরা সোপ করে নিয়েছে। আর মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এখন মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। আর উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি। হয়ে গেল ভীষণ মজাদার আটা দিয়ে চিত্রকূট মিষ্টি। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে পরম তৃপ্তিতে, এতটাই টেস্টি। আমার এই প্রসেস প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন, দেখবেন আপনাদের মিষ্টিও এইরকম পারফেক্ট হবে। ভালো লাগলে লাইক, কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।